যে লোভ হিংসা নামক খোল খেয়ে খেয়ে আমাদের মনের পশুটা এত বড় হয়ে গিয়েছে। গরু ছাগল যেগুলাকে খোল ভুসি খাওয়ানো হয় কিনা এবং মোটা তাজা হওয়ার জন্য খাওয়ায় না, খাওয়ায় কিনা? আমাদের মনের পশু এরকম হয়ে গেছে, মনের পশুও খায়। কি খায়? লোভ, হিংসা, অহংকার, তাকাব্বুরি, রাহাজানি, আছে না নাই? এগুলার এই সমস্ত নামের খোল বুসি খেয়ে খেয়ে মনের পশু এত বড় হয়ে গিয়েছে, এত বড় বিরাট হয়ে গিয়েছে যে আপনার বসুর হাট বাজারে নেওয়ার জন্য পৃথিবীতে এমন কোনো বাহন আর খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে আপনার মনের পশুটাই আগে ঠিক করেন, মনের পশু ঠিক করেন। এই অসভ্য পশু যদি ঠিক না করেন, আজকে যদি মনের অসভ্য পশুটাকে জবাই না করেন, এই অসভ্য পশুটা আপনাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, ঠিক কিনা? জাহান্নামে নিয়ে পশু নিজেই আপনাকে জবাই করে ফেলবে। নিজের পশুটা আগে ঠিক করেন ভাই, নিজের পশুটা আগে ঠিক করেন। লোভ হিংসা, লোভে ভরপুর হয়ে গিয়েছে। আমলের দিকে লোভ নাই, সম্পদের দিকে লোভ, হিংসার দিকে লোভ। হায় রে হিংসা! আলেম আলেমে হিংসা আছে না নাই? আলেম আলেমে হিংসা, ডাক্তার ডাক্তারের হিংসা, মানুষ মানুষের হিংসা আছে না নাই? প্রত্যেকটা জায়গায় ভরপুর হয়ে গিয়েছে। তাহলে এরকম হিংসা, হিংসা আমাদের ন্যাক আমলগুলো ধ্বংস করে দেয়। হিংসা আমাদের ন্যাক আমলগুলো ধ্বংস করে দেয়। আমরা টেরও পাচ্ছি না। এত হিংসাদের করতেছেন, কার জন্য হিংসা করতেছেন? আরে ভাই, ইমানদারের লক্ষণ আপনি একে অপরে আপন ভাবে নেবেন, একে অপরকে আপন করবেন, একে অপরের জন্য দোয়া করবেন। হিংসা করা যাবে না। আমরা যদি হিংসা না ছাড়তে পারি, কোরবানি করে কোনো লাভ হবে? নামাজ পড়ে কোনো লাভ হবে না। কারণ হিংসাটাই বন্ধ করতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতর বসা, রাসূল বলেছেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তাহলে কিছুক্ষণের ভিতরে একটা লোক প্রবেশ করবে, তাকে দেখো। এরপর 3টা দিন বলেছেন। সাহাবীরা বলতেছেন, 3টা দিন রাসূল বলেছেন জান্নাতি লোক, এ তো সাধারণ একজন সাহাবী, কারণটা কি? এর দুনিয়াতে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিয়েছেন আল্লাহর হাবিব। তখন রাসূলের কিছু সাহাবী তার বাড়িতে মেহমান হিসেবে গেলেন, দেখলেন রাত দিন 24 ঘন্টা তার আমলটা কি। সাহাবীরা দেখলেন রাতে যেরকম আমল, দিনে রাতের সব আমল সাহাবীরা সবাই করে। সুবহানাল্লাহ বলেন। এখন সাহাবীরা তার বাড়িতে মেহমান হলেন, তাকে না বলে মেহমান হলেন, দেখেন তার আমলটা কিরকম। রাসূল বলেছে জান্নাতি লোক, আমাদের তো আর বলে নাই। সাহাবীরা এই কারণে জাস্টিফাই করার জন্য লোকটা কি আমল করে, আমরা তো জান্নাত পেতে হবে। রাসূলুল্লাহ সাহাবীরা দেখলেন আমরা যেভাবে আমল করি সেও তো আমল করে, তাহলে শিরক তাকে কেন রাসূল দুনিয়াতে জান্নাতি মানুষ ঘোষণা করলো? এরপরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার ওই সাহাবীর কথা বলেছেন সে দুনিয়াতে জান্নাতি মানুষ, আপনি আমাদেরকে যেভাবে আমল করার বলেছেন আমরা আমল করি, ঠিক সেও একই আমল করে, তাহলে সে কিভাবে জান্নাতি মানুষ হয়? কারণটা কি? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলো, আমার সাহাবীরা শুনো শুনো, এই সাহাবীটা তেমন কোনো বড় আমল নাই, তোমরাও আমল করো, সে আমল করে। শুনো শুনো, একটি আমল সে বাড়তি করে, সেটা হলো সারাদিন কাজকর্ম করার পর, চলাফেরা করার পর, আমল জিন্দিগি করার পর, সেই যখন রাতের বেলা ঘুমানোর জন্য যায়, ঘুমানোর আগেই সেই 2 রাকাত সালাত আদায় করে এবং তার সাথে চলাফেরা যতজন মানুষের সাথে করেছে 24 ঘন্টায় প্রত্যেক মানুষদেরকে তিনি নিজেই ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। নিজে আত্মার সমালোচনা করতেন আর মানুষদেরকে হিংসা করতেন না, মাফ করে দিতেন। কারোর সাথে কথা কাটারি করেছে তাকে মাফ করে দিতেন, কারোর সাথে অন্যায়ভাবে কথা বলছে তাকে মাফ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা তো 14 বছর আগে যে হিংসা এখনো আছে, আছে না নাই? 14 বছর আগে কি বলেছে এটা এমনভাবে লালন করতেছি, আত্মীয়তা বন্ধন শেষ। এরপর 14 বছর পরে দেখা হলে আবার মারামারি কুফাকুফি, আছে না নাই? তো আপনি নিজেকে ইমানদার কিভাবে দাবি করবেন? আপনি জান্নাতে কিভাবে যাবেন? কোরবানি করলে কোরবানি হবে? আপনার আত্মীয়র সাথে ঝগড়া করে আজকে 10 বছর কথা বলেন না, লক্ষ টাকা দিয়ে কোরবানি করেন, কোরবানি হবে? আল্লাহ রাসূল বলছেন যে আত্মীয়তা ছিন্ন করে সে জান্নাতে যেতে পারবে না। এবং শুরুতে রাসূল বলেছে যে আত্মীয়তা ছিন্ন করে কথা বলে না, সে আমার উম্মত হতে পারে না। তো রাসূলের উম্মত যদি ভাই না হন, আপনি কি জান্নাত পাবেন? আরে ভাই, জান্নাত পাবেন? রাসূল ছাড়া কি আপনার গতি আছে? রাসূল ছাড়া গতি আছে? সমস্ত কিয়ামতের মধ্যে রাসূল ছাড়া কোনো গতি থাকবে না। তাহলে আসুন আমাদের হিংসা ছেড়ে দিই, লোভ ছেড়ে দিই। লোভ এত বেশি
আমাদের কাছে। আরে ভাই যতই লোভ করো না কেন, আমাদের মুমিনের লোভ থাকতে হবে জান্নাতের জন্য, মুমিনের লোভ থাকতে হবে কি? কিন্তু আমরা লোভ হয়ে গেছে দুনিয়াতে লোভ, কে কার থেকে কত বেশি পয়সাওয়ালা, সম্পদের মালিক, এবং কাকে কত মেরে হিসেবে দখল করে সম্পত্তি ভোগ করতে পারবে, এরকম আছে না নাই? তো আপনি এই সম্পত্তি দিয়ে আপনি কোরবানি করবেন, কোরবানি আল্লাহ কবুল করবে? আল্লাহ কবুল করবে? আল্লাহর কি এত ঠেকা পড়েছে? আল্লাহ বুঝার তৌফিক আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন লক্ষ টাকা বনের পশুটা ক্রয় করার আগে আমাদের মনের পশুটা ক্রয় করি, কারণ মনের পশু যদি লক্ষ টাকা হয়, মনের পশু কোটি কোটি টাকা, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক আমরা বলি আমিন।